চলবে না চলবে না চলবে না চলবে না পরীক্ষা নিয়ে তালবাহানা বঙ্গবন্ধুর সোনার বাংলা সাত কলেজে করোনা নাই আমাদের কেন করোনা হয় কলেজে করোনা নাই বেকারত্বের হাহাকার শিক্ষাবোধের অধিকার সব চলে সব হয় পরীক্ষা নিতে কিসের ভয় চলে সব হয় দাবি মোদের একটাই পরীক্ষা দিতে চাই বৈষম্য মানি না মানবো না মানব না মানব না বৈষম্য মানবো না চলমান পরীক্ষা দিতে হবে দিতে হবে দিতে হবে স্থগিতাদেশ প্রত্যাহার চাই প্রত্যাহার চাই প্রত্যাহার চাই জনসমাবেশ চলল পরীক্ষাও চলবে নির্বাচন চললে পরীক্ষাও চলবে সাত কলেজকে জয়ের মালা আমাদের কেন আমাদের খেলা বঙ্গবন্ধুর বাংলা বৈষম্য খাই নাই সাত কলেজে করোনা নাই আমাদের কেন করোনা হয় বেকারত্বের হাহাকার শিক্ষাবোধের অধিকার আমরা খুবই দুঃখী জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো সান্ত্বনামূলক বক্তব্য দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখবো আমরা ছাত্র আমরা মানুষ আমাদের অবস্থানে তাদের দেখতে হবে আমরা প্রশাসনের বিরুদ্ধে না আমরা সরকারের বিরুদ্ধে না আমরা দেশের বিরুদ্ধে না আমরাও দেশপ্রেমী আমরাও দেশের কথা চিন্তা করি দেশকেও আমাদের কথা মানতে হবে আমাদেরকেও ভালো করে দেশ চলতে পারে না ভবিষ্যতের কর্ণধার হিসাবে আমরাই দেশে আমাদের আজকে থাকার কথা ছিল পরীক্ষা নিয়ে কেন আমরা রাজপথে একটা কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা সর্বোচ্চ উপরে আমরা মাস্টার শেষ বর্ষের পরীক্ষার্থী আমাদের আমাদের আশেপাশে জীবন ছাত্রছাত্রী অবস্থান করছে তারা কথা বলছে কলেজের সকল কাজ পর্যটন করলে আমাদের পরীক্ষা কেন চলবে না আমাদের পরীক্ষা দিতে হবে আমরা এই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবো প্রমাণ মহল থেকে আমরা যদি কোনো আশা না পাই সম্পন্ন রক্তের বিনিময় হলে আমরা আমাদের আজকের অধিকার আমরা অর্জন করবো কারণ আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বশেষ অবস্থানে কারণ কি আমাদের রাজপথে ঢোকার কথা ছিল না আমরা কেন রাজপথে আমরা চাই আমাদের অধিকার আদায় হবে পরীক্ষা দিতে চাই বেনা নিচে গায়ে আমাদের দাবি পূরণ না হলে আর রাজপথ থেকে আমরা যাবো না আমাদের থাকার কথা ছিল তাই পড়ার টেবিল থেকে উঠে আমরা রাজপথে কেন আমাদেরকে ঘামের দাম নাই আমরা কে দেশের নাগরিক না বৈষম্যমূলক আচরণ আমরা মানি না মানব না আমরা কখনো আমরা কখনো প্রশাসনের বিপক্ষে ছিলাম না আমরা ভবিষ্যতেও থাকবো না কিন্তু প্রশাসন যদি আমাদের স্বার্থ রক্ষা না করে আমাদের অধিকার আদেশ সহযোগিতা না করে আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে অব্যাহতি দিব না যতক্ষণ পর্যন্ত না পাবনা জেলা পরিষদ আমাদের
সান্ত্বনামূলক কিছু জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেই থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতেই থাকবে। আমরা গত 3 ঘন্টা যাবৎ শান্তিপূর্ণভাবে আমরা জেলা প্রশাসন এবং শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কোনোভাবে আশ্বস্ত করেনি। আমরা তাই বাধ্য হয়ে রাস্তায় অবস্থান কর্মসূচি করতে বাধ্য হয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের এই যৌক্তিক আন্দোলন তাদের মেনে নিতেই হবে। আমাদের রাষ্ট্র পরীক্ষাটা চাইল, আমাদের করোনা হলে না, আজকে পরীক্ষা দিনের কারণে হয়ে যাবে এমন অযৌক্তিক সিদ্ধান্ত আমরা কখনো মেনে নিব না। আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তারা যদি না হয় উদ্যোগ রেখে তারাই একটু আসে না ভাই, তোমাদের জন্য তো আমরা করতেছি নাকি? আমরা শুধু মাস্টার্সের জন্য কিন্তু আন্দোলন করতেছি না, আমাদের ভোট দেওয়াদের ছোট ভাইদের তাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা তাদের জন্য আন্দোলন করতেছি। এই আন্দোলন শুধু আমাদের ব্যক্তিগত আন্দোলন না, এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন, এই আন্দোলন ছাত্র সমাজের অধিকার আন্দোলন, আদায়ের আন্দোলন, এই আন্দোলন আমাদের সরকারি আদালত কলেজের আন্দোলন। তাই সবার উচিত এই আন্দোলনে যুক্ত হওয়া। চলমান পরীক্ষা দিতে হবে, স্থগিতাদেশ প্রত্যাহার সমাবেশ চললে পরীক্ষাও চলবে, নির্বাচন চললে পরীক্ষাও চলবে, পরীক্ষা নিয়ে তাল বাহানা চলবে না, কলেজকে জয়ের মালা, আমাদের কেন অবহেলা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই, সব কলেজে করোনা নয়, আমাদের কেন করোনা হয়, বেকারত্বের হাহাকার, শিক্ষা মনের অধিকার, সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়, আমরা দাবি মোদের একটাই, পরীক্ষা দিতে চাই, বৈষম্য মানি না, মানব না, চলমান পরীক্ষা দিতে হবে, চলে সমাবেশ চললে পরীক্ষাও চলবে, স্থগিতাদেশ প্রত্যাহার চাই, পরীক্ষা নিয়ে তাল বাহানা চলবে না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই, সব কলেজে করোনা নাই, আমাদের কেন করোনা হয়। আশেপাশে যে স্টুডেন্ট দ্বারা আছে আজকের এই আন্দোলন শুধুমাত্র কিন্তু আমাদের আন্দোলন না, আজকের আন্দোলন শুধুমাত্র মাস্টার্স পরীক্ষার্থীদের আন্দোলন না, আজকের আন্দোলন শুধুমাত্র ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আন্দোলন না, এটা সারা বাংলাদেশের আন্দোলন, এটা আমাদের ছাত্র অধিকার পরিষদের আন্দোলন, এটা আমাদের অধিকার আন্দোলন, এটা আমাদের সরকারি আদালতের ছাত্রছাত্রীদের আন্দোলন। তাই সবাইকে অনুরোধ করতেছি আপনারা এই আন্দোলনের জন্য সবাই মিলে আন্দোলন না করলে আমাদের সাথে আপনারা একাত্মবোধ না করেন, ভবিষ্যতে কিন্তু আপনাদের সাথে কেউ একাত্মবোধ করবে না। আমরা তাই বলছি আমাদের এই আন্দোলনে যুক্ত হন, আমাদের আন্দোলনকে সফল করুন, ভবিষ্যতে আমরাও আপনাদের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ।